গতকালকের পর আজ ফের নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের সিআইডিকে তীব্র ভৎসনা করে রাজ্যের স্কুল সার্ভিস কমিশন এবং পর্ষদের অফিসে তালা ঝুলিয়ে দেওয়ার পরামর্শ দিলেন জাস্টিস বিশ্বজিৎ বসু। নিয়োগ দুর্নীতির একটি মামলায় সংশ্লিষ্ট সিআইডি আধিকারিককে সামনে পেয়েই তোপ দাগলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। তোপ দেগে বিশ্বজিৎ বসুর মন্তব্য, সিআইডির ডিআইজি যেভাবে কাজ করছেন, যেভাবে নির্দেশ দিচ্ছেন সেটাই হচ্ছে। অভিযুক্ত ব্যক্তি তার বাড়িতে এসে ডাল ভাত খেয়ে তাকে গ্রেপ্তার করার জন্য অনুরোধ করবে, তারপরেই তাকে গ্রেপ্তার করা হবে। আদালত সূত্রের খবর, নির্দিষ্ট সময়ের আগে বিচারপতির এজলাসে এসে পৌঁছান সিআইডির ডিআইজি সোমা দাস মিত্র। আদালতকে তিনি জানান, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ তদন্তে সহযোগিতা করছে না। নিজেকে বাঁচানোর জন্য উল্টো সুর গাইলেন রাজ্য সরকারের দপ্তরের বিরুদ্ধেই 180 ডিগ্রি পাল্টি মারলেন সিআইডির ডিআইজি সোমা দাস মিত্র। তিনি বললেন, স্কুল সার্ভিস কমিশন মধ্যশিক্ষা পর্ষদ তাকে তদন্তে সহযোগিতা করছে না। যা শুনে বিচারপতি চমকে উঠলেন এবং তারপরেই বললেন, তাহলে আর চুপ করে বসে থাকবেন না, এসএসসি এবং পর্ষদ অফিসে তালা ঝুলিয়ে দিন। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 12 ঘন্টা সময় দিয়েছিল জাস্টিস বিশ্বজিৎ বসু গতকাল। তারপরেই বাধ্য হয়ে আদালতে ছুটে আসেন সিআইডির ডিআইজি সোমা দাস মিত্র। তার সামনেই জাস্টিস বিশ্বজিৎ বসু তার তদন্ত সংক্রান্ত রিপোর্ট শোনার পরেই স্পষ্ট বলে দিলেন, তদন্তে এইরকম অসহযোগিতা করলে চুপ করে বসে থাকবেন না, এসএসসি এবং পর্ষদ অফিসে তালা ঝুলিয়ে দিন। রাজ্য সরকারের দুটি দপ্তরের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলল রাজ্যের সিআইডির ডিআইজি সোমা দাস মিত্র। রাজ্যেরই একজন তদন্তকারী আধিকারিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুটি দপ্তরের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে আদালতে শোরগোল ফেলে দিল। মুখ পুড়েল রাজ্য সরকারের।